Readers and learners, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি সেন্টেন্স থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুযায়ী সেন্টেন্সগুলোর ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে। তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। শুরুতে এখানে মডাল অক্সিলারি ভার্বস এগুলো আমাদের সেন্টেন্সগুলোর মধ্যে আছে। তো এখানে এটা সম্পর্কে আমাদের জানা দরকার। মডাল অক্সিলারি ভার্বগুলো যে এখানে 14টি তালিকা দেওয়া আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, ডেয়ার, হ্যাড বেটার। কারো কারো মতে এর সংখ্যাটা একটু অন্যরকম, 10টি। তো আমরা পরবর্তী আলোচনায় এগুলো পাবো। এখানে প্রথম সেন্টেন্স আমরা দেখছি, We had our house painted, but it looks darker now. We dash a different color. এখানে একটা ব্ল্যাঙ্ক আছে। We dash, ড্যাশে কোনটি বসবে তার 5টি অপশন দেওয়া আছে এখানে, A, B, C, D, E. Must have chosen, didn't need to choose, hard to choose, should have chosen, had better choose. আমরা এখানে মূল বাক্যটিতে কি বলেছে, বাংলা অনুবাদটি এখানে আছে। আমরা আমাদের বাড়িতে রং করিয়েছি, কিন্তু এটি এখন আগের চেয়ে অনুজ্জ্বল দেখাচ্ছে। ডার্কার, আগে যেরকম ছিল তার চেয়েও এখন ব্রাইট নাও যে হয়ে ডার্কার মনে হচ্ছে। আমাদের অন্য কোনো রং পছন্দ করা উচিত ছিল। বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে শুড হ্যাভ চুজেন, আমাদের উচিত ছিল। We should have chosen a different color. এখন এটি সঠিক অপশন। এখন পুরো বাক্যটি হচ্ছে, We had our house painted, but it looks darker now. We should have chosen a different color. Sentence number 2. Slower traffic keep right means, একটা কথা আছে ওইটা সব প্রচলিত পাশ্চাত্য দেশে, তারা রাস্তার ডান দিক ধরে গাড়ি চালিয়ে থাকে, সেটা তাদের এখানে কথার মধ্যে আছে। যথারীতি 5টি অপশন আছে। ধীর গতিতে গাড়ি চালাতে চাইলে ডান দিক ধরে গাড়ি চালান। এখানে সি অপশনের উত্তরই সঠিক। সি অপশনে আছে, You are to drive on the right if you are slow. তাহলে পুরো বাক্যটি হবে এরকম, Slower traffic keep right means you are to drive on the right if you are slow. সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 3. I could not believe my eyes. He finished the whole cake himself, but he was hungry. He had eaten a great meal before he left. আমার চোখ দিয়ে আমি যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। সে সম্পূর্ণ কেকটি খেয়ে ফেললে, কিন্তু তার তো ক্ষুধার্ত থাকার কথা নয়। এখানে বি অপশনে আছে, could not have been, but he could not have been hungry. বি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে দুটি বাক্য দিয়ে, I could not believe my eyes. He finished the whole cake himself, but he must have been hungry. He must not have been hungry. No, he could not have been hungry. B option. He could not have been hungry.
He had eaten a great meal before he left. Sentence number 4. Donald dash at work early in the morning because his customers usually came in the afternoon. বাক্যটি সেটিং আছে। বাক্যটি ডোনাল্ডের কাস্টমারগণ মানে ক্রেতাগণ সাধারণত বিকেলের দিকে আসে, তাই তাকে খুব ভোরে কর্মস্থলে যেতে হয় না। এখানে বাক্যটি পাস্ট টেন্সে সেট করা আছে, কারণ এখানে ইউজুয়ালি কেম ইন দ্য আফটারনুন। যেমন হিজ কাস্টমার্স ইউজুয়ালি কেম, এটা দ্বারা বোঝা যায় যে বাক্যটি পাস্ট টেন্সে। এখান থেকে বোঝা যায়। এখন বি অপশনের ডিডন্ট হ্যাভ টু বি সঠিক উত্তর। বি অপশনে আছে ডিডন্ট হ্যাভ টু বি, তাহলে ডোনাল্ড ডিডন্ট হ্যাভ টু বি এট ওয়ার্ক ইন দ্য মর্নিং বিকজ হিজ কাস্টমার্স ইউজুয়ালি কেম ইন দ্য আফটারনুন। যেহেতু বেচাকেনার কাজ করেন, তাই সকালে তার ক্রেতারা আসেন না, তাই বিকেলে গেলেই চলে, অর্থাৎ খুব ভোরে তাকে তার কর্মস্থলে যেতে হয় না। সেন্টেন্স নাম্বার 5. I dash be there at 10 for the meeting. Could you please give me a lift in your car? মিটিং এ যোগদানের জন্য আমার 10টায় সেখানে থাকতে হবে। তুমি কি তোমার গাড়িতে করে আমাকে একটি লিফট দিতে পারো? বি অপশন হবে হ্যাভ গট টু সঠিক উত্তর। মানে আই হ্যাভ গট টু বি দেয়ার, আমাকে সেখানে 10টায় উপস্থিত থাকতে হবে। আই হ্যাভ গট টু, আই হ্যাভ গট টু বি দেয়ার, I have got to be there for the meeting, there at 10 for the meeting. Could you please give me a lift in your car? তোমার গাড়িতে করে আমাকে কি সেখানে একটু পৌঁছে দিতে পারো? বলছি একটা কথা এখানে আমরা বলি, লার্নার হিসেবে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ, তারা অনুগ্রহ করে লেভেল টেস্ট অফ ইংলিশ গ্রামার পাবলিক ভোকাবুলারি ওয়েবসাইটে ঢুকে অনলাইনে 15টি প্রশ্নের লেভেল টেস্ট পরীক্ষাটিতে অংশ নিন। আমার এমসিকিউ ভিডিও অন্তত 10টি দেখা শেষ হলে ওই ওয়েবসাইটে আবার লেভেল টেস্ট পরীক্ষা দিবেন। দুই পরীক্ষার পার্থক্যটি আমাকে জানান মন্তব্য করে। ধন্যবাদ। আমি আশা করছি লেভেল টেস্ট এভাবে পরীক্ষা দিলে দুইটা পরীক্ষার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য পাওয়া যাবে। সেন্টেন্স নাম্বার 6. Mary, you dash the meat or it will spoil. You are right. I have completely forgotten about it. মেরি কি বলছে? মেবি এটা হতে পারে যে হাজবেন্ড বলছে মেরি বা তার স্ত্রীকে, মেরি তোমার বরং মাংস রান্না করা উচিত, অথবা এটি নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে। তুমি ঠিক বলেছো, আমি এটির কথা একদম ভুলেই গিয়েছিলাম। এখানে দুজনের কথা হচ্ছে। মেরিকে যখন মাংস রান্না করার কথা বলা হচ্ছে, এটি একটি পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে হ্যাড বেটার কথা ব্যবহার করে সে পরামর্শ দেওয়া সম্ভব। ডি অপশনের উত্তরই সঠিক, হ্যাড বেটার কুক। আমরা মডাল অক্সিলারির মধ্যে হ্যাড বেটারটা এখানে আমরা দেখেছি। মানে কাউকে দুটো জিনিস আছে, একটা হলো উড রাদার, সেটা নিজের ক্ষেত্রে, আর হ্যাড বেটার অন্যদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার কথাটা ব্যবহার করা যায় পরিস্থিতি অনুযায়ী। কিন্তু তারপরে হ্যাড বেটারের পরে যে ভার্ব আসবে সেটা ইনফিনিটিভ উইদাউট টু। তাহলে এরকম হবে এখানে যে পরিস্থিতি, তাতে মেরি ইউ had better cook the meat or it will spoil. তোমার বরং মাংস রান্না করা উচিত, অথবা এটা নষ্ট হয়ে যাবে। You are right, I have completely forgotten about it. মেরি জবাব দিচ্ছে, হয়তো তুমি সঠিক কথাই বলেছো, আমি তো মাংসের কথা একদম ভুলেই গিয়েছিলাম।
Sentence number 7. Since his family is very rich, he dash work as we do. যেহেতু তার পরিবার খুব ধনী, বেশ ধনী, আমরা যেভাবে কাজ করি, জীবিকার প্রয়োজনে আমরা কাজ করে তার মাধ্যমে টাকা পয়সা অর্জন করি, তো সেটা মানে তার সেটা করতে হয় না, তার সেরকম কাজ করতে হয় না। এখানে সি অপশনের ডাজ নট হ্যাভ টু সঠিক উত্তর, অর্থাৎ নিজের বেঁচে থাকার জন্য তার কাজ করতে হয় না, তাহলে সি অপশন আছে ডাজ নট হ্যাভ টু। তো পুরো বাক্যটা হবে এরকম, সিন্স হিজ ফ্যামিলি ইজ ভেরি রিচ, হি ডাজ নট হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ উই ডু। আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য যেরকম কাজ করি তাকেই সেভাবে কাজ করতে হয় না, যেহেতু তার প্রচুর ধন সম্পত্তি আছে, সেটা দিয়ে সে চলতে পারে, কাজ না করেই সেটা বা আর্ন না করেই সেখান থেকে সে চলতে পারে। ওই টাকা পয়সার কারণে তার এমনিতেই আর্ন হয়, অনেক টাকা পয়সা থাকলে তাদের এমনিতেই ওটা থেকে টাকা পয়সা আরো আসে। সেন্টেন্স নাম্বার 8. I had my bicycle stolen yesterday. You know, you dash have left it in the garden. আমি গতকাল আমার সাইকেলটি চুরি হয়ে গেছে, ওটি তোমার বাগানে ফেলে রাখা উচিত হয়নি, অন্যজন বলছে। এখানে এই অপশনের শুড নট ই সঠিক উত্তর। শুড নটের সাথে একটা উচিত অনুচিত বা শুড নট কথা বললে তোমার এটা করা উচিত হয়নি এরকম একটা কথা চলে আসে, তাহলে এই অপশনের শুড নটই এখানে সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, I had my bicycle stolen yesterday. You know, you should not have left it in the garden. বাগানের মধ্যে তোমার এই বাইসাইকেলটি ওইভাবে রেখে দেওয়া ঠিক হয়নি, কেউ একজন নিয়ে গিয়েছে। সেন্টেন্স নাম্বার 9. He dash study his lessons harder in order to get the grades he wants. সে পরীক্ষায় যে গ্রেড অর্জন করতে চায় তা অর্জনের জন্য তার আরো জোরালো ভাবে লেসন গুলো অধ্যয়ন করা দরকার। এখানে তার উচিত অধ্যয়ন করা দরকার, উচিত। He should study his lessons. The option should সঠিক উত্তর। He should study his lessons harder, বেশি করে পড়া উচিত, আরো বেশি করে, in order to get the grades he wants. পরীক্ষায় যে অভিষ্ট রেজাল্ট সে করতে চায় সেই রেজাল্ট পাওয়ার জন্য তার আরো বেশি করে পরিশ্রম করা উচিত, তার উচিত, তাহলে এটাই সঠিক উত্তর, শুড। সেন্টেন্স নাম্বার 10. I don't know where she is exactly. She dash be with her friends or studying her lessons. আমি জানি না সে এই মুহূর্তে কোথায় আছে, সে হতে পারে be with her friends or studying her lessons, সে তার বন্ধুদের সাথে একসাথে আছে, অথবা সে তার লেখাপড়া লেসন গুলো পড়াশোনা করছে। যদি এরকম হতে পারে, ওরকম হতে পারে, আমি একদম নিশ্চিত নই, সেখানে মাইট চলে আসে। এখানে সে কোথায় আছে আমি জানি না, সে তার বন্ধুদের সাথে আছে বা তার লেসন গুলো পড়াশোনা করছে। এরকম সুনির্দিষ্ট কিছু না থাকলে সম্ভবত এরূপ বা অনুরূপ এ ধরনের পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব মাইট ব্যবহার করা হয়। বি অপশনের মাইটই সঠিক উত্তর। তো এখন পুরো বাক্যটি হলো এরকম, I don't know where she is exactly. She might be with her friends or studying her lessons. এই ভিডিওটি শেষ করার পূর্বে আরেকটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একবার এবং একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সেন্টেন্স নাম্বার 11. There is no certain information about it. He dash be
রাইট। এই ব্যাপারটির বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। হতে পারে তিনি যা বলছেন তাই সঠিক। এখানে সুনির্দিষ্ট কিছু তথ্য না থাকলে সম্ভবত এরূপ বা অনুরূপ এই ধরনের পরিস্থিতিতে মডেল অক্সিলারি ভার্ব মাইট ব্যবহার করা হয়। সি অপশনের মাইটই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: there is no certain information about it, he might be right. সেন্টেন্স নাম্বার 12, কারণ একজন লোকের নাম। কারণ ড্যাশ বি এ সাকসেসফুল সেলস পার্সন, the profit of the company has increased. কারণ অবশ্যই একজন সফল বিক্রয়কর্মী, তার কারণে কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। এখানে কারণে কোম্পানির উন্নতি হয়েছে, অবশ্যই উন্নতি হয়েছে কোম্পানির, তার কারণে। তাই কারণ অবশ্যই একজন ভালো বিক্রয়কর্মী, ভালো বিক্রয়কর্মীর কারণেই বেচা বিক্রি ভালো হয়, আচার আচরণ ভালো, কাস্টমাররা তাকে পছন্দ করে এবং বেশি করে তার দোকান থেকে কেনাকাটা করে। এখানে ই অপশনের মাস্ট মডেল অক্সিলারি ব্যবহারই সঠিক। মাস্ট এখানে কারণ যেহেতু ভালো কর্মী তাই সে সাকসেসফুল সেলস পার্সন, সেই কারণে কোম্পানির মানে বিপুল সমৃদ্ধি হয়েছে। তাহলে পুরো বাক্যটি হবে এরকম: কারণ মাস্ট বি এ সাকসেসফুল সেলস পার্সন, the profit of the company has increased, তার কারণে। সেন্টেন্স নাম্বার 13, এসিটা ড্যাশ রিচ এ স্পিড অফ 96 কিলোমিটার পার আওয়ার। চিতা মানে চিতাবাঘ। একটি চিতাবাঘ দৌড়ানোর সময় ঘন্টায় এমনকি 96 কিলোমিটার পর্যন্ত জোরে দৌড়াতে পারে। গতি একসময় 96 কিলোমিটারে সবসময় দৌড়ায় না, কিন্তু গতি যখন বাড়তে বাড়তে যখন বেশি বাড়ে তখন 96 কিলোমিটার পার আওয়ার তার ঘন্টা মানে গতি হতে পারে। 1.5 মাইলের বেশি প্রতি না 1.5 কিলোমিটার প্রতি মিনিটে। এখানে তার এবিলিটি বা সামর্থ্যের ব্যাপারটি এসেছে। এখানে বি অপশনের ক্যানই সঠিক উত্তর। এবিলিটি ক্যান। এসিটা ক্যান রিচ এ স্পিড অফ 96 কিলোমিটার পার আওয়ার। এবিলিটি এখান থেকে প্রকাশ পাচ্ছে। সেন্টেন্স নাম্বার 14, টু এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুক মানে অচেনা ব্যক্তি, ড্যাশ আই হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার। একজন অচেনা মানুষের কাছে পত্রিকা আছে, আমি কি আপনার পত্রিকাটিতে একটু চোখ বুলাতে পারি। এখানে পরিস্থিতি অনুযায়ী ডি অপশনের মে এই সঠিক উত্তর। মে হলে যদি অচেনা কোনো লোক বা মানে খুব ঘনিষ্ঠ নয় এরকম কারো কাছে যদি কোনো কিছু অনুমতি নিতে হয় তাহলে সেখানে মেয়ে। আমি কি এটা করতে পারি, যেখানে হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ তিনি অ্যালাউ করতেও পারেন নাও করতে পারেন, এরকম সম্ভাবনা যেখানে থাকে সেখানে মেয়ে কথাটি বলা মানে ওই মডেল অক্সিলারি মেয়ে কথাটির প্রয়োগ হয়ে থাকে। যেরকম ক্লাসে ঢুকবার ক্ষেত্রে ক্লাস চলছে, তার মধ্যে একজন স্টুডেন্ট একটু দেরি করে এসেছে, সেই টিচারের কাছে ওখান থেকে ঢুকবার পূর্বেই সেখান থেকে সে অনুমতি চায়, মই কামিং স্যার, আমি কি ভিতরে আসতে পারি। এখানে শিক্ষক অ্যালাউ করতেও পারেন নাও করতে পারেন, এরকম ক্ষেত্রে মই কথাটা আসে। তাহলে এখানে বি অপশনের মই সঠিক উত্তর। তা আমরা বলবো এরকম, মে হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার, আমি কি আপনার পেপারটির দিকে একটু চোখ বুলাতে পারি, পেপারটি একটু দেখতে পারি। অচেনা লোককে এরকম অনুরোধ করা হলো। সেন্টেন্স নাম্বার 15, সুসান একটি মেয়ে ড্যাশ দ্য টেস্ট বিফোর দ্য বেল র্যাং, মানে পরীক্ষা বা টেস্টের যে মানে শেষ হয়ে যাওয়ার যে ঘন্টা, সেই ঘন্টা ধ্বনি বাজার পূর্বেই সুসান তার মানে টেস্ট শেষ করেছে,
সব উত্তরগুলো দিয়েছে, বাট আদার্স ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ ইট, কিন্তু অন্যান্য যারা তারা যথেষ্ট সময় পায়নি ওটা কমপ্লিট করবার ক্ষেত্রে। তাহলে সুসান বেল বাজার পূর্বে তার টেস্ট শেষ করতে পেরেছিল, কিন্তু অন্যরা শেষ করার জন্য যথেষ্ট সময় পায়নি। এখানে বি অপশনের সুসান ওয়াজ অ্যাবল, সুসান ওয়াজ অ্যাবল টু কমপ্লিট সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হলো সুসান ওয়াজ অ্যাবল টু কমপ্লিট দ্য টেস্ট বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা বাজার পূর্বে তার টেস্ট সে কমপ্লিট করতে সমর্থ হয়েছিল। বাট আদার্স ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ ইট, অন্যরা স্লো ছিল অথবা দ্রুত আনসারগুলো করতে পারেনি, যার কারণে সবগুলো তারা শেষ করতে পারেনি। Sentence number 16. I dash for them, but I didn't like the way they treated the customers. আমি তাদের জন্য কাজ করতে পারতাম, কিন্তু তারা ক্রেতাদের সাথে যেরূপ আচরণ করে আমি তা পছন্দ করি না। এখানে ডি অপশনের কুড হ্যাভ ওয়ার্ডটি সঠিক উত্তর। আমি আই কুড হ্যাভ ওয়ার্কড ফর দেম, আমি তাদের জন্য কাজ করতে পারতাম কিন্তু আমি করব না। কেন করব না? বাট আই ডিডন্ট লাইক দ্য ওয়ে দে ট্রিটেড দ্য কাস্টমার, তারা যেহেতু কাস্টমারের সাথে যেরকম ট্রিটমেন্ট করে সেটাকে আমি পছন্দ করি না, তাই আমি তাদের ওখানে কাজ করতেও রাজি না। আমি কাজ করতে পারতাম কিন্তু আমি করব না, যেহেতু তাদের কাস্টমারদের সাথে আচার আচরণটা যথাযথ নয় বলে আমার কাছে মনে হয়। তাহলে পুরো বাক্যটা হলো এই, I couldn't have worked for them, I could have worked for them, but I didn't like the way they treated the customers. এখানে past tense বিদ্যমান, তো past tense অনুযায়ী বাক্যটি আছে। Sentence number 17. ফেলিক্স একজন ভদ্রলোকের নাম। ফেলিক্স ড্যাশ এ সাকসেসফুল academician since he has been offered a scholarship. ফেলিক্স যেহেতু ফেলিক্সকে একটি স্কলারশিপের প্রস্তাব দেওয়া হয়েছে, সে কারণে অবশ্যই সে একজন সফল একাডেমিশিয়ান বা ছাত্র বা একাডেমিশিয়ান অথবা উচ্চ পর্যায়ের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত ছাত্র। এখানে এই ফাঁকা স্থানে অবশ্যই সি অপশনের মাস্ট বি সঠিক উত্তর। যেহেতু তাকে স্কলারশিপ দেওয়া হয়েছে অতএব সে অবশ্যই একজন ভালো ছাত্র। এখানে মাস্ট বি, ফেলিক্স মাস্ট বি এ সাকসেসফুল একাডেমিশিয়ান সিন্স হি হ্যাজ বিন অফার্ড এ স্কলারশিপ। Sentence number 18. The exam was very difficult because the students were able to cry. The students were about to cry when they came out of the classroom. পরীক্ষাটি খুব কঠিন হয়ে থাকতে পারে কারণ পরীক্ষার কক্ষ থেকে বের হয়ে আসার সময় ছাত্রছাত্রীরা প্রায় কেঁদেই ফেলেছিল। দ্য এক্সাম, এখানে এই অপশনের মাস্ট হ্যাভ বিন, দ্য এক্সাম মাস্ট হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট বিকজ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবাউট টু ক্রাই when they came out of the classroom. পরীক্ষার টেস্ট দেওয়ার পরে স্টুডেন্টরা যখন বেরিয়ে এসেছে তাদের চোখ টলটল করে, তাদের দেখে মনে হয়েছিল কেঁদেই ফেলবে, কারণ তারা স্যাটিসফ্যাক্টরিলি জবাব দিতে পারেনি। তাইলে নিশ্চয়ই প্রশ্ন খুব কঠিন হয়েছিল, তাইলে সেটাকে বলা হচ্ছে দ্য মাস্ট হ্যাভ বিন, দ্য এক্সাম মাস্ট হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট। Sentence number 19. If we had been so careful and cautious, we dash the top of the mountain. আমরা যদি সতর্ক ও সাবধান হতাম আমরা পর্বতের শীর্ষে উঠতে পারতাম না। If we had been too careful, এখানে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। If we had been too careful, এখানে কোনটা আছে? এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে। এটা একটা থার্ড কন্ডিশনালের বাক্যের প্রথম অংশ।
মানে পাস্ট পারফেক্ট, ইফ ক্লজে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং পরের ক্লজে মেইন ক্লজে হচ্ছে এখানে মেইন ক্লজে হবে কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে উই কুড হ্যাভ, ভার্ব হলো we could have reached the top of the mountain. We could have এখানে উঠতে পারতাম না, we could never have reached the top of the mountain। তাহলে পুরো বাক্য এই অপশনের could never have reached, তাহলে পুরো বাক্যটি হচ্ছে এরকম, if we had been too careful and cautious, যদি কেয়ারফুল এবং কশাস হতাম তাইলেও আমরা we could never have reached the top of the mountain। তাহলে এখানে এই অপশনের could never have reached সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 20, লাস্ট সেন্টেন্স। I think this scarf belongs to Joan। জোয়ান একটা মেয়ের নাম, এই স্কার্ফটি জোয়ানের হবে, আমার মনে হয় এই স্কার্ফটি জোয়ানের হবে। ইট ড্যাশ টু হার বিকজ শি ডাজন্ট উইয়ার এ স্কার্ফ। তো অন্যজন বলছে এটা আমার মনে হয় এটি জোয়ানের স্কার্ফ, এটি তার স্কার্ফ হতে পারে না কারণ সে স্কার্ফ পরে না, অন্যজন বলছে। এখানে ডি অপশনের কুড নট বিলং সঠিক উত্তর। কেন? পুরো বাক্যটি হবে এরকম, I think this scarf belongs to Joan। অন্যজন বলছে it could not belong to her because she doesn't wear a scarf। এখানে ডি অপশনের could not belong, এখানে could হলো মানে মডাল অক্সিলারি, মানে it could not belong to her because she does not wear a scarf। সে যেহেতু স্কার্ফ পরে না অথবা এই স্কার্ফটি তার হতে পারে না, তাইলে ডি অপশনের could not belong সঠিক উত্তর। ভিডিওটি শেষ করার আগে আবার সেই কথাটি বলি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।